কারণ আমাকে শুনাইছে ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। তোমরা যদি জানতা, একটা শুনতা, তোমরা কেউ সংসার আদি করতে পারতা না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতা না, সব ফালাইয়া সব জঙ্গলবাসী হইয়া যাইতা। যখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়া আমার হাবিব, আপনাকে তো দুনিয়া আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে পাঠাইছি বাশীরা ওয়া নাযীরা, ভয়ও দেখাবেন, তাদেরকে সুসংবাদ শুনাইবেন। আপনি শুধু কেন ভয় দেখান? এরপর থেকে ইতিহাসে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা ছিল একবারও মুখ ভইরা জোরে উচ্চ স্বরে জীবনে আর হাসে না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দেখবা অনেক সময় এমন ভাবে কাঁদতেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। এই জন্য যারা মরবে, যারা কবরে যাবে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনকে না চালাইয়া মউতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার মালিক হুকুম করবে, আজরাইল জাহান্নাম না দেখাইয়া মুখ কইরো না। অর্থাৎ আল্লাহু আকবার, জাহান্নামের দরজাটা ঠাস ঠাস হয়ে খুইলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। আরে এই সূরাতে যখন চক্ষু কোরআনি দিয়া যখন না ফরমানের দিকে তাকাবে, আর এবার রূহ তো বের হইতে যাবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা গেল, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সাপ বিচ্ছুগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া আছে। এই অবস্থা দেখে তার রূহ তো আর বের হইতে চায় না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, বাজান রূহ তো বের হইতে চায় না। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো, রে খবীর, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল তার ইবাদতের জন্য, আমার মালিক তোকে স্বাধীনতা দান করছিল। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয় না। আমহিলহুম রুয়াইদা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার স্বাধীনতা দান করলেন কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক দেখতেছেন বান্দা বান্দি তোমরা আমার কারা হুকুম অনুযায়ী চলো আর কারা আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মাঝে চিন্তা করো। আজকেও প্রায় 2 জন বন্ধু আমার সঙ্গে দেখা করলো, তাদেরকে আমার মালিক দেখার শক্তি চক্ষু দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত চক্ষু দান করলো, তুমি আর আমি দুনিয়া সুন্দরভাবে দেখি। বাজান এই অন্ধ যদি তোমাকে আমাকে মালিক বানাইতো, তামাম দুনিয়া তোমার আমার কাছে কোনো মূল্যই থাকতো না। তামাম দুনিয়া ছিল অন্ধকার। এই চক্ষু দিয়া দেখে এই নেয়ামত কার? জোরে বলো কার? কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজান এই জবান দিয়ে কথা বলার শক্তি কে দান করলো? আল্লামাহুল বায়ান।
আখারে কত প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ান আমাদের সামনে আসে, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। আরে ভালো বন্ধু কিছু বোঝে না, তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, এই ব্রেন দিয়ে পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করলাম, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলাম। বাজান এই ব্রেন নেয়ামত কার? আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না। সালাম বলে খাবিস স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালাইছ। নেতা নেত্রী দুনিয়ামুখী তাদের কথা শুনতে ভালো লাগছে, আল্লাহর হুকুম নবীর তরিকা তোমার কাছে ভালো লাগে নাই। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, বর্তমানে বাংলাদেশে প্রচলিত গণতন্ত্র, এর পিছনে এক শ্রেণীর আমার বাজানরা জড়াইয়াত করে। বাজান এই যে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম করো, আর আমরা যারা ইমানদার আমরা কি বলি? বাইদা আল্লাহ, আব্দা আল্লাহ, ফরদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। তাহলে তোমরা যদি এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে চালাও, তাহলে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদা, আল্লাহ কবুল করে নেন। এরপরে যদি কেউ কষ্ট মনে করেন যে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ পড়া, হুজুর এই জিকির করা সম্ভব না, আসলে কিন্তু ব্যাপারটা একেবারে সহজ। বলে একেবারে কি? যদি প্রশ্ন করি, এই যে যারা এখন ধান কাটতেছে, ধানের মৌসুম না, আচ্ছা বলেন তো রৌদ্রের মধ্যে, এই রৌদ্রে পুরিয়া ধান কাটে না, এই চেহারা কালো হয়ে যায় না? আসতে পারে এর চেয়েও কি নামাজে কষ্ট? ওই ধ্যান আপনারাই করেন না। এই ধানের এত বড় বোঝা পাই দেয়া মাথায় টাইনে নেয় রোদ্রের ভিতরে, এর চেয়ে কি নামাজে কষ্ট? আসতে কয়? আচ্ছা, এই আল্লাহর বান্দারা খেতে খামারে যখন কাজ করে, সুবহানাল্লাহ, এই কলিজা রোদ্রে শুকিয়ে যায়, এর চেয়েও নামাজে কষ্ট? এই রাস্তার ভিতরে রিক্সা চালাবার ভাইয়া, এই মাথার গাম পড়তে থাকে টপটপ হইয়া, এর চেয়েও নামাজে কষ্ট? আমার জেলে বাইরে অনেক সময় এই জানের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরে গেছিলাম আমি পাথরঘাটা। এক বাপের একটাই ছেলে, তার অনেকগুলাই এই যে সমুদ্রে মাছ ধরতে বড় বড় আছে না, টলার, এই টলারের মালিক। এখন ছেলের শখ জাগছে একটু সমুদ্রে যাইবে মাছ ধরবে। এখন এই বোটে যখন গেছে, ওই বন্যায় আজ পর্যন্ত তার ছেলে ফেরত আসে নাই, ওই বন্যায় ডুবে গেছে। এই এত বড় ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায় সমুদ্রে, এর চেয়েও নামাজে কষ্ট? আর একটু আসতে হ্যাঁ। এরপরে যদি কেউ কষ্ট মনে করেন, আসলে কোনো কষ্ট নাই। বলে হুজুর তা কেমন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ আমার বান্দা বান্দিরা, আমার হুকুম পালন করার জন্য তুমি যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসো, আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? আল্লাহ। কিভাবে খুলবে আল্লাহ ভালো জানে, আপনারা আবার জেহেনে ধরবেও না। যেমন ইউসুফ আলাইহিস সালাম, বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মারি আটকাইছে, বলতেছে ইউসুফ দরজা 7, তালাও মারছে 7,
বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমার কথা বলা লাগবে। ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করছে যে আমি কেমনে বের হব, দুনিয়ার কোনো নিয়মও নাই। কিন্তু আল্লাহর ফের তাওয়াক্কুল কইরা নবী যখন দৌড় মারছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিচ্ছে। নবী বের হয়ে চলে গেছে, আটকাই রাখতে পারছে। আসতে কয় মুসা আলাইহিসসালাম দলবল লইয়া যখন নাকি যাইতেছে, পিছনে তো ফেরাউনের দল, এই মুসা আলাইহিসসালাম দলবল সহ কি তারাই আসতেছে। সামনে যাইয়া নদী বাজছে, এখন নদী পার হইবে কিভাবে? বলে মালিক এখন পালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তোমার হাতের ভিতরে কি মালিক লাঠি? লাঠি দিয়া নদীর ভিতরে বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা হইয়া গেল। নবী তার দলবল নিয়ে রাস্তা দিয়া পার হইয়া চলে গেল। রাস্তাকে খুলে আবার জোরে গায়, হ্যাঁ রাস্তা কে খুলবে? তাহলে তোমার আমার এত চিন্তা কেন? রাস্তা কে খুলবে? আবার কেউ না, আল্লাহ খুলবে। কোনো টেনশন আছে? চিন্তা আছে? আরে আল্লাহর হুকুম পালন করার রবি তৈরি করে চলার জন্য একটু চেষ্টা শুরু করেন, দেখবেন আল্লাহ কেমনে রাস্তা খুলে দিশাও করতে পারবেন না। আর এটা তো করা লাগবে, কারণ বাজান দুনিয়া কি স্থায়ী না কোনো স্থায়ী? একটু মুখ খুললে বলে মরণ লাগবে। হ্যাঁ না মরিয়ে পারবেন কেনা? পারবেন? তাহলে মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দেগি কয়টা? বলেন একটাই। আবার জোরে বলেন একটাই। আবার জোরে বলেন একটাই। দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার, দুইবার, তিনবার, পাঁচবার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ কবরের যাত্রীরা কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে না নাই? জজ করে ঠকলে হাই কোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড়িয়ে আছে। খোদা না কাছে এই মামলায় যদি কেউ একবার ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এ জোরে বলেন আছে? আছে? এ আল্লাহর বান্দারা জোরে বলেন আছে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার অবস্থাটা বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এইটাই হইতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না। এ আলী মৃত্যু তো এত দূরে না রে আলী। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা বাংলাদেশে মাঝে মাঝে আমার মালিক দেখায়ও। বাজার পটুয়াখালী জেলা গলাচিপা থানা, আমাদের চরবনের একজন মুজাহিদ
ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে ইমাম সাহেব মসজিদে আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। সে 2 রাকাত ফরজ নামাজ পড়াবার পরে ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাইতে আর পারে না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বাজার দুমকি কলেজ মাঠে কিছুদিন আগে আমি মাহফিল কইরে আসছি। কয়েক বছর পূর্বে মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছিল। বাজার ইশার নামাজ 2 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতে প্রথম নাজারি দ্বিতীয় সিজদায় গেল, আর মাথা উঠায় না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আমার কাছে যখন সংবাদ আসলো, তাড়াহুড়া করে যখন দেখতে গেলাম, যাইয়া দেখি মনে হয় এখন ঘুমাইয়া রয়েছে। কবরের যাত্রীরা আসলে কে কোন সময় কিভাবে রওনা করব বাজান তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আগে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাঁচব। যার 50 বছর বয়স, সে হয়তো বা মনে করে 100 বছর বয়স তো মানুষ পায়। আমার তো 50 বছর, এখনো তো 100 বছর হইতে অনেক বাকি। 80 বছর চিন্তা করে অনেক বয়স তো মানুষ পায়। আরে মাঝখানে একবার তওবা করব, তাইলে তো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরো 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 আশা করতে করতে কোনোদিন আশা পুরা হবে না। হঠাৎ একদিন দেখবা মালাকুল মাউত হাজির। বাজার তামাম দুনিয়া ইতিহাস বইরা দেখো, একজন লোক পাওয়া যাবে না যে তার আশা সব পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম একজনে পাওয়া যায়? নাই নাই। তামাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বলছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বরঞ্চ ব্যস্ততার কোনো শেষ নাই। মেম্বার তার কিন্তু আশা থাকে এমনি চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যানের আশা এমপি হবে, এমপির আশা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, অমুক টমুক সমুক হবে। এরকম আশা করতে করতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজার আল্লাহর ফজল করমে তোমরা যারা ইংরেজি বাংলা একটু শিখা, ধরাকে সরা জ্ঞান মনে করেন না। যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালান। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমরা পূজা সই নাই কিন্তু দাঁড়িয়ে রাখছি, পূজা সই নাই কিন্তু মাথায় টুপি রাখি, পূজা সই নাই কিন্তু লম্বা জামা গায়ে দেই। সময় যখন শীতের দিন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, বাজার ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে উযু কইরা বাজার পাগলের মতো কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া দাঁড় হই। কারণ ওই সময় ঘুমাইয়া থাকলে আমার মালিক বেজার মনে করছে আমরা কিছু বুঝি না। কারণ বাজার ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম নাযিল হইল প্রায় 1450 বছরের বেশি হইল। বাজার কোরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিবের উপরে। তিনি দুনিয়ার দিক থেকে ছিল উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না। বাজান আল্লাহর হাবিব তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল।
দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, আরবি ভাষায় নাযিল হলো। আরবের কাফেররা আরবি বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ কইরা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এ দুনিয়ার মানুষ, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান আরবের কাফেররা আরবি বুঝতো। ওরা কিন্তু ভুল বাড়ি করার জন্য বহু চেষ্টা করার পরেও ভুল কিন্তু বের করতে পারে নাই। বাজান এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত পাণ্ডিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বর্তমানে অভাব নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? কিন্তু বাজান আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। জোরে কেউ পারছে? যদি না পাইরা থাকে আমার বাজানদের কি বলবো, পর্দার মা বোনদের কি বলবো। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য আসলো। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত ও জাহান্নামকে দেখাইছে। বেহেশত এমন সাজে সজ্জিত আমার মালিক করছে, ওই দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তা দেখে নাই। তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শোনে নাই তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর জাহান্নাম আমার মালিক এমনভাবে সৃষ্টি করছে, ওই আগুনের বিবরণ দেওয়া কারো জন্য সম্ভব না। শাস্তির বিবরণ দেওয়া কারো কোনোদিন জন্য সম্ভব না। এত ভয়াবহ, কেউ কোনোদিন এত বড় ভয়াবহ শাস্তি দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল। হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল। ওদের ব্যাপারে আমার মালিক কি হুকুম দিল? আরে আমার ব্যাপার তো আমি জানি না। আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে, এই জন্য আমি কান্দি। এই অবস্থা শুই না দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। জিবরাইল সালাতু ওয়াস সালাম চইলা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বসে বসে আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো? তোমরা কি মৃত্যুর কথা ভুইলা? কারণ আমাকে শুনাইছে ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। তোমরা যদি জানতা, একটা শুনতা, তোমরা কেউ সংসার আদি করতে পারতা না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতা না, সব ফালাইয়া সব জঙ্গলবাসী হইয়া যাইতা। যখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়া আমার হাবিব, আপনাকে তো দুনিয়া আমার বান্দা বান্দীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে পাঠাইছি বাশীরা ওয়া নাযীরা। ভয়ও দেখাবেন, তাদেরকে সুসংবাদ শুনাইবেন। আপনি শুধু কেন ভয় দেখান? এরপর থেকে ইতিহাসে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা ছিল, একবারও মুখ ভইরা চোরে
স্বরে জীবনে আর হাসে না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দেখবা অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। এই জন্য যারা মরবে, যারা কবরে যাবে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনকে না চালাইয়া মউতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার মালিক হুকুম করবে, আজরাইল জাহান্নাম না দেখাইয়া মুখ কইরো না। অর্থাৎ আল্লাহু আকবার, জাহান্নামের দরজাটা ঠাস ঠাস করে খুইলে যাবে। আজরাইল আলাইহিস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বাইরেতে থাকবে, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। আহারে এই সুরাতে যখন চক্ষু কোরআনি দিয়া যখন না ফরমানের দিকে তাকাবে, আরে ওর রূহ তো বের হইতে যাবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা গেল, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সাপ কিছুগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া আছে। এই অবস্থা দেখে তার রূহ তো তার বের হইতে চায় না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, বাজান রূহ তো বের হইতে চায় না। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো, রে খবীর, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল তার ইবাদতের জন্য। আমার মালিক তোকে স্বাধীনতা দান করছিল। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয় না। আমহিলহুম রুয়াইদা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার স্বাধীনতা দান করলেন কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক দেখতেছেন বান্দা বান্দি তোমরা আমার কারা হুকুম অনুযায়ী চলো আর কারা আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, একটু মাঝে মাঝে চিন্তা করো। আজকেও প্রায় 2 জন অন্ধ আমার সঙ্গে দেখা করলো, তাদেরকে আমার মালিক দেখার শক্তি চক্ষু দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে তার নেয়ামত চক্ষু দান করলো, তুমি আর আমি দুনিয়া সুন্দরভাবে দেখি। বাজান ওই অন্ধ যদি তোমাকে আমাকে মালিক বানাইতো, তামাম দুনিয়া তোমার আমার কাছে কোনো মূল্যই থাকতো না। তামাম দুনিয়া ছিল অন্ধকার। এই চক্ষু দিয়া দেখে এই নেয়ামত কার? জোরে বলো কার? কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু আবু করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজান এই জবান দিয়ে কথা বলার শক্তি কে দান করলো? আল্লাহ মাহুল ভাইয়া, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। আখারে কত প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ান আমাদের সামনে আসে, 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়ে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। আরে ভালো বন্ধু কিছু বোঝে না, তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, এই ব্রেন দিয়ে পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করলাম, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলাম। বাজান এই ব্রেন নেয়ামত কার? আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না। আর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খবীর, স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালাইছো। নেতা নেত্রী
দুনিয়ামুখী তাদের কথা শুনতে ভালো লাগছে, আল্লাহর হুকুম নবীর তরিকা তোমার কাছে ভালো লাগে নাই। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, বর্তমানে বাংলাদেশে প্রচলিত গণতন্ত্র, এর পিছনে এক শ্রেণী আমার বাজানরা জড়াইয়াত করে। বাজান এই যে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকের স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম করো, আর আমরা যারা ইমানদার আমরা কি বলি? বাইদা আল্লাহ, আব্দা আল্লাহ, ফরদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলবো, আমার মালিক সত্য কুরআনুল কারীমের মধ্যে আগেই শুনায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে, আমি শুনে রাইখা যাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই বইলা রাখছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর দল এই মানব রচিত কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে কি করে না? এক শ্রেণী টাকা বাইরে বিদেশে পাচার করে কি করে না? সব জুলুম করে কি করে না? মিথ্যা বলে কি বলে না? বাজান অপরাধী বিনা অপরাধী লোকদেরকে কেস দিয়া সংসার বিরান করে কি করে না? তুমি যদি তাদের সহযোগী হও, তুমি একজন চোরের সহযোগী, তুমি একজন চোর। তুমি যদি তাদের সহযোগিতা হও, তুমি একজন জালেম, তুমি একজন মিথ্যু। তারা যেই কাজ করবে তোমার সহযোগিতার মাধ্যমে, তারা যদি নেতৃত্বে ক্ষমতায় থাকে, যদি যত ইসলামের বিরুদ্ধে, যত মানুষের বিরুদ্ধে যত পাপাচার করবে, প্রত্যেকটা গুণের একটা অংশ তোমার আমলনামায় জমা হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার কেউ রাগ কইরো না, আমি শুনাইয়া রাইখা যাই, কে মানবেন তা জানি না। এই জন্য উলামায়ে কেরাম দেখবে বয়ানের পরে পরে আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা বুঝবা মাওলার সঙ্গে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেন, যারা নাকি আল্লাহর হুকুম না মাইনা নবীর তরিকা অনুযায়ী না চইলা কবরের ভিতরে যারা যাইয়া শোভা, আল্লাহর হাবিব বলে এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবরে একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আইসা ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন
নাফরমানের কবরের মধ্যে নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে মুখ করে যদি ফুক দিত কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। কেমন পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী আলেম বলে নাই কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। আল্লাহ বলবেন সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার না বারবার বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, আগুন নাও জায়গা নাই, ছায়ারও কোনো ব্যবস্থা নাই। আমার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা কবুতর ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইয়া মৌতের বিছানায় শুইতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বেহেশত না দেখাইয়া মৌত করিও না। আল্লাহর বান্দা বান্দে একবে বেহেশতের দরজা টাস টাস করে খুইলা গেছে। আরে হুরেরা যাওয়া হেরের বালানি অপেক্ষায় আহলান সাহলান আসো আসো। আমাদের সবার জন্য কবুল করে দিয়ে। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এরপরে যদি মন না বুঝে কত ঘটনা আমার মালিক বাংলাদেশেও মাঝে মাঝে দেখায়। বাজার এই কুড়িগ্রামের চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে কুকু মুন্সি হয়ে ডাকত। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। অনেকেই দেখছেন না দেখেন না, কারা কারা দেখছেন হাতুড়ি দেখেন না। আল্লাহ কত মানুষ দেখছে। 32 বছর পরে কাপড়ের কিছু হয় নাই। দুনিয়ার এমন কোন যুক্তি আছে মাটির সঙ্গে 32 বছর পর্যন্ত কাপড়টা লাইগে রয়েছে, কাপড়ের কিছু হয় নাই। বাজার যত ঘটনা এরকম কাপড়ের কাপড় সব তাজা দেখা যায়। নেককার পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বেপরদায় চলুন না সারা কিন্তু দেখা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমি আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। বাজান কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। কবরে যদি কেউ যাইয়া পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপছা। যদি কান্না না আসে মন কি বুঝরে একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে।
মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। জবাব তো আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা কার আব্বা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ